জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরেডিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমতাদতম ভুবি গৃণন্তি ভূরিদা জনা। আমরা 20 তারিখে গত মাসের শ্রীযুক্ত রামচন্দ্র দত্তমশাইয়ের বাড়িতে ঠাকুর এসেছিলেন সেসব কাহিনী পড়ছিলাম, এবং সেখানে একটি বৈষ্ণব ভক্ত ছিলেন গোস্বামী, এবং রামের বাড়িতে গেলেই গোস্বামী প্রায় এসে দেখা করতেন। বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক, শ্রীরামকৃষ্ণ বলছেন, তবে পথ আলাদা। ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না, যারা বৈষ্ণব তারা শাক্তদের নিন্দা করে না। এ নিয়ে অনেক কথা আছে, আমরা সে কথা কিছু সেদিন বলেছিলাম, এবং এটাও সবাই জানি। শ্রীরামকৃষ্ণ স্মরণ করে দিয়েছিলেন যে চৈতন্যদেবও শক্তির পুজো করেছিলেন। তিনি যে নারায়ণেরই পুজো করেছিলেন, বিষ্ণুর বা কৃষ্ণরই যে ভক্ত ছিলেন তা না, তিনি শক্তির আরাধনা করেছিলেন। এবং স্বয়ং শ্রীকৃষ্ণ সে কাত্যায়নী পুজোর দিন, মনে আছে আপনাদের, রাসলীলার আগে যেটি ঘটেছিল গোপীদের জীবনে, সেখানে কৃষ্ণ কালীর রূপ ধারণ করেছিলেন। সেইভাবে কুটিলার কোপ থেকে শ্রীরাধাকে এবং গোপীদের রক্ষা করেছিলেন। তা কৃষ্ণ আর কালী আমার কৃষ্ণ হলো, বা কৃষ্ণ আমার কালী হলো, এর গানও আছে। কালী কৃষ্ণের ভেদ ঘুচিল, কিন্তু আমাদের মধ্যে সে ভেদ এখনো আছে, বড় প্রমিনেন্ট। এবং শ্রীরামকৃষ্ণ যখন বললেন যে ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না, গোসাইকে বলছেন, তা গোসাই সহাস্যে বলছেন, হরপার্বতী আমাদের বাপ মা। ঠাকুর বলছেন থ্যাংক ইউ। গোস্বামী কিন্তু তখন বলছেন, তাছাড়া কারুকে নিন্দা করা, বিশেষত বৈষ্ণবদের নিন্দা করা অপরাধ হয়। বৈষ্ণব অপরাধ, সব অপরাধের মাপ আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের মাপ নাই, ক্ষমা নেই। এটা বৈষ্ণবরা বলে থাকেন। মানে বৈষ্ণবদের কোনো অপরাধ, বৈষ্ণবদের প্রতি অপরাধ করলে, ভক্তের প্রতি যদি অপরাধ করা হয়, তাহলে ভগবান সেই অপরাধীর ক্ষমা করেন না। এটি কিন্তু খুব সুন্দর করে শুনবেন। বৈষ্ণব হয়ে তিনি বলছেন, বৈষ্ণব অপরাধ সবচেয়ে বড় অপরাধ। বিষ্ণুর কাছে বিষ্ণু ভক্তদের অপরাধের ক্ষমা নেই। এটি উনি খুব গর্বভরেই বললেন। সেই একই প্রশ্ন শাক্তরাও উত্থাপন করতে পারেন, তাহলে তো ঝগড়াটা থেকেই গেল। শাক্তরা যদি বলেন যে শাক্তদের অপরাধ স্বয়ং শক্তি মা দুর্গা কখনো ক্ষমা করেন না, মানে শাক্ত ভক্তদের, ভগবতীর ভক্তদের অপরাধ তার উপর যদি কেউ করে কোনো মানুষ, তাহলে ভগবতী মা দুর্গা তাদের ক্ষমা, এটা বলতে পারতেন, কিন্তু বলা হয়নি। আমরা এটা বলি না, কিন্তু বৈষ্ণবরা এটা বলেন। তার মানে আমরা যে বৈষ্ণব নই তা না, আমরাও বৈষ্ণব। বিষ্ণু বা ভগবান নারায়ণ আমাদের আরাধ্য দেবতা। স্বয়ং শ্রীরামকৃষ্ণ বিষ্ণুরই অবতার তো সব বিষ্ণুরই হয়, বিষ্ণুই তো নেমে আসেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমি বারবার বলেছি, একটি অদ্ভুত ব্যাপার ঘটেছিল।
গদাধরের বিষ্ণু ক্ষুদিরামের মাধ্যমে তার বাড়িতে এলেন। এদিকে যুগীদের শিব মন্দিরের জ্যোতিপুঞ্জ চন্দ্রামণি দেবীর উদরে প্রবেশ করে শ্রীরামকৃষ্ণের জন্ম সম্ভব করল। এই যে কথাগুলি, এগুলি বিবেচ্য বিচারের ব্যাপার। তার মানে কি, জন্ম মুহূর্ত থেকেই তিনি কিন্তু এক আশ্চর্যভাবে সমস্ত ধর্মের মধ্যে একটা মিলন ঘটাবার জন্য তৈরি। আচ্ছা, এই যখন বললেন যে বৈষ্ণব অপরাধের মাপ নাই, তখন শ্রীরামকৃষ্ণ একেবারে কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে মানে অপরাধ সকলের হয় না বললে বটে যে বৈষ্ণবদের অপরাধ, হ্যাঁ, সব অপরাধের মাপ আছে, বৈষ্ণব অপরাধের মাপ নাই, ক্ষমা নেই। শ্রীরামকৃষ্ণ বলেন অপরাধ সকলের হয় না, ঈশ্বর কোটির অপরাধ হয় না। যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের, চৈতন্যদেব যদি কারো সমালোচনা করেন তাহলে হবে না। এবং আরও কষ্ট করে যদি বলতে হয়, আমাদের ব্যাখ্যা করতে হয়, তাহলে শ্রীরামকৃষ্ণ যদি বৈষ্ণবদের আচার বিচার নিয়ে কিছু প্রশ্ন করেন তাহলে তারও অপরাধ হবে না। বলছেন ঈশ্বর কোটির অপরাধ হয় না। এবং যারা ঈশ্বর কোটি, জীবকোটি নয়, ঈশ্বর কোটি, জীবকোটি, তারা নিজেরা সাধন তপস্যার জোরে ভবনদী পার হয়ে, ভবসাগর, নদী বলছি কেন, ভবসাগর পার হয়ে ওপারে চলে যেতে পারেন। কিন্তু একটা সাধারণ টিকটিকি গিরগিটিকেও নিয়ে যেতে পারেন না। নিজের উত্তরণ হয়, নিজের উদ্ধারণ হয়, কিন্তু অন্য কাউকে বয়ে নিয়ে যেতে পারে না। জীবকোটি নিজের স্পিরিচুয়াল প্রবলেমের সমাধান করেন, কিন্তু ঈশ্বর কোটি নিজের তো করেন, সঙ্গে সঙ্গে স্টিমার, নৌকো এদের মতো অনেক মানুষকে এই সংসার সমুদ্রের পাড়ে নিয়ে যেতে পারে, মুক্তির প্রান্তে নিয়ে যেতে পারে। হ্যাঁ, এটি হচ্ছে জীবকোটি আর ঈশ্বর কোটির মধ্যে পার্থক্য। ঈশ্বর কোটি তারা যদি কিছু দেখে, যুগ প্রয়োজনে যদি কোনো সাধন পদ্ধতির প্রয়োজন অনুভূত হয়, তারা নির্দ্বিধায় সেটা বলেন। এবং শ্রীরামকৃষ্ণ বলেছেন, আপনারা জানেন, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে বৈষ্ণব যখন চৈতন্য চরিতামৃত পড়া হচ্ছে বৈষ্ণব ধর্মের কথা, তখন বলছেন যে বৈষ্ণব সেবা, বৈষ্ণব, হ্যাঁ, ওদের সেবা করতে হয়, পুজো করতে হয়, নাম সংকীর্তন করতে হয়, জীবে দয়া করতে হয়। তা জীবে দয়ার ক্ষেত্রে এসে কিন্তু শ্রীরামকৃষ্ণ বললেন না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। অর্থাৎ চৈতন্য প্রবর্তিত ধর্মের তিনি একটা সংযোজন করলেন। সংযোজন ঠিক বলবো না আমরা, দুটোকে রাখলেন, সংশোধনও বলতে পারি না। প্রথম দুটোকে রাখলেন। প্রথম দুটো হচ্ছে নাম সংকীর্তন, নাম করতে হবে, হরিনাম, হরিনামে সব পাপ চলে যায়। শ্রীরামকৃষ্ণ কত জায়গায় বলেছেন, এটা শ্রীকৃষ্ণ চৈতন্য বা চৈতন্য মহাপ্রভু এটার প্রবর্তন করেছিলেন। আর দ্বিতীয়টা হচ্ছে বৈষ্ণব সেবা, বৈষ্ণব পূজা, বৈষ্ণবদের যারা ভগবানের ভক্ত, বিষ্ণুর ভক্ত, তাদের সেবা করতে হয়। এই দুটো রাখলেন, কিন্তু তৃতীয়টাকে তিনি একটু পরিশোধিত করলেন। তৃতীয়টাকে অ্যাজ ইট ইজ তিনি রাখলেন না, বলে না, শিবজ্ঞানে জীবসেবা, জীবের দয়া, এর মধ্যে একটা হীন বুদ্ধি আছে, হীনতা বোধ আছে, যে আমি বড়, জীব তুমি ছোট। অর্থাৎ বিষ্ণু এবং বৈষ্ণব এর বাইরে যারা আছে তাদের প্রতি তোমার কি মনোভাব হবে? তারা হচ্ছে সব জীব, তারা বৈষ্ণব নয়। বৈষ্ণবদের সেবা করো, ভগবানের নাম সংকীর্তন করো, পুজো করো, মৎসব করো, সবই করো, কিন্তু ওই অন্যান্য জীব, সব সাধারণ জীব যারা, তাদের প্রতি একটা কর্তব্য তো আছে, তাদের প্রতি দয়া প্রদর্শন করবে। কিন্তু ঠাকুর সেটি অ্যাপ্রুভ করলেন না, সহমত হলেন না, বলে না। এইখানে কিন্তু ওই যে অপরাধ, আমি যেটা বললাম,
অপরাধ সকলের হয় না, ঈশ্বরকরীর অপরাধ হয় না, চৈতন্যদেবের মতো ওনারা এইসব হয়ে গেল। এবং তারপর বললেন একটা নিষ্ঠা ভক্তি আছে, নিষ্ঠা আছে, মানে যে যখন এসে আমাকে যা বলবে আমাকে তাই শুনতে হবে তাই না। কেউ যদি এসে বলে তুমি যে দীক্ষা নিয়েছো তোমার দীক্ষাটা ঠিক হয়নি, তোমার এইভাবে মন্ত্র নেওয়া উচিত ছিল, এইভাবে মন্ত্র নেওয়া উচিত ছিল, এটা বাদ দিয়ে দাও, তুমি সঙ্গে সঙ্গে বসে গেলে, তা নয়। নিষ্ঠা থাকবেই। আমি বলেছিলাম সেদিন যে শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। হনুমানজি বলছেন যে শ্রীনাথ, শ্রী মানে হচ্ছেন লক্ষ্মী, লক্ষ্মীনাথ মানে নারায়ণ, আর জানকীনাথ মানে জানকী সীতা দেবী, তার যে নাথ স্বামী তার নাম রাম। বলে রাম এবং বিষ্ণুর মধ্যে অভেদত্ব আছে, অভেদ, আত্মায় আত্মায় অভেদ, দ্বারা শরীরে আলাদা হোক, কিন্তু তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন, তথাপি আমার সমস্ত কিছুই রামকে অবলম্বন করে আছে, বিষ্ণুকে নয়। এই যে নিষ্ঠা, এর একটা মূল্য অপরিসীম, অপরিসীম মূল্য। যেমন কৃষ্ণ যখন দ্বারকায় আছেন, হনুমান এসছেন দেখা করতে, আপনারা নানা রকম এপিসোড হলো দেখেছেন, তখন কৃষ্ণ তখন রুক্মিণীকে বলছেন যে হনুমান আসছেন, তুমি তাড়াতাড়ি সীতার রূপ ধরো, আমিও রাম রূপ ধরছি, কারণ ও ছাড়বে না, ও আমাদের দিকে চোখ বুজে পালিয়ে যাবে। কিন্তু ও যখন এসে দেখবে যে হ্যাঁ রাম সীতায় বসে আছেন, আমরা এক ঠিকই, কিন্তু তবু আমার প্রতি তার ভক্তি বেশি, নিষ্ঠা। সেই জন্য বলছেন সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে, একটির উপর প্রাণ ঢালা ভালোবাসা রাখবে, তার নাম নিষ্ঠা। গোপীদের এত নিষ্ঠা যে দ্বারকার পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখতে চাইলে না, বলে না আগে আমরা চিনি না, এ পরপুরুষ, আমরা তাকে চিনি। এটা অদ্ভুত। বলছেন পত্নী দেওর ভাসুর সবাইকে পা ধোয়ার জল আসন এসব দিয়ে সেবা করবে, কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাউকে করে না, পতির সঙ্গে সম্বন্ধ আলাদা। রাম ঠাকুরকে মিষ্টান্ন দিয়ে পুজো করলেন, ঠাকুর দক্ষিণেশ্বর চলে গেলেন। এবার 29শে ডিসেম্বর 1883 সাল বেলা 1টা, ঠাকুর গাড়িতে উঠিতেছেন, কালীঘাট দর্শনে যাইবেন। শ্রীযুক্ত অধর সেনের বাটি হইয়া যাইবেন, অধরও সেখান হইতে সঙ্গে যাইবেন। এত কথা বলছেন। অধর সেন ইনি হচ্ছেন বঙ্কিমচন্দ্রের বন্ধু, ডেপুটি ম্যাজিস্ট্রেট। আমরা দ্বিতীয় ভলিউমে এর সম্বন্ধে পড়েছি। অধর অত্যন্ত বড় ভক্ত ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট সে যুগের, কিন্তু তিনি প্রত্যেক দিন অফিস থেকে ফিরে এসে একটু স্নান টান করে কোনোদিন শেয়ারের গাড়িতে, কোনোদিন গাড়ি নিজেই একটা নিয়ে প্রত্যেক দিন তাকে যেতে হবে দক্ষিণেশ্বরে। হ্যাঁ, প্রায় শোভাবাজার থেকে দক্ষিণেশ্বর অনেক দূর, এবং তিনি গিয়ে ঠাকুরকে একটা সাষ্টাঙ্গ প্রণাম করে ওই ঘরের ভেতরে মাদুর পাতা থাকতো, সেই মাদুরে গিয়ে শুয়ে পড়তেন। ঠাকুর যে কী আলোচনা করছেন সে আলোচনা শোনা তার ভাগ্যে ঘটতো না। আবার 9টা 10টাও বেজে যেত, সেই সময় তিনি আবার প্রণাম করে উঠে প্রণাম করে চলে আসতেন। এ না হলে তার তৃপ্তি নেই। এবং ঠাকুরের বড় ভক্ত, ঠাকুর তার বাড়িতে যেতেন, খেতেন, এবং তার কাজকর্মে শিথিলতা এসেছিল, ডেপুটির কাজকর্মে। সেজন্য বঙ্কিমচন্দ্র এবং আরও 9 জন ডেপুটি ম্যাজিস্ট্রেট সেই যুগে একযোগে তাকে অধরকে বললেন যে বাপু তুমি তো মানে একরকম চলছো, বেশ মানে চলছো মানে কি একরকম মানে পাগল হয়ে গেছো,
এটা পাগলামি ছাড়া আর কিছু না, তুমি যে শ্রীরামকৃষ্ণের ভেতরে কী দেখেছো আমরা জানি না, তা এসো আমরা দেখব। তাকে কিছু বলা হয়নি। তুমি একদিন তাকে, তোমার রামকৃষ্ণকে একদিন ডাকো তো তোমার বাড়িতে, অধর সেন। সেই অধর সেনের বাড়িতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন অধরের নিমন্ত্রণে, এবং অধরকে বসিয়ে ঠাকুরকে বসিয়ে অজর নয়নে কাঁদছেন। বলছে আপনি আজ এসেছেন, আমার ঘর আজ সুগন্ধে ভরে গেছে, অনেক দিন আসেননি, তাই এখানে আর বাস করার ইচ্ছে ছিল না। তারপরে পরিচয় করিয়ে দিচ্ছেন বঙ্কিম এবং তার আরও 8 জন সঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন। বলছে এনার নাম বঙ্কিম, এনার নাম বঙ্কিম চট্টোপাধ্যায়, ইনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, আমার বন্ধু, ইনি আপনাকে দেখতে এসছেন। কিন্তু মাস্টারমশাই নিজে লিখছেন যে আসলে দেখতে আসেনি, এরা এসেছেন ওকে পরীক্ষা করতে, পরীক্ষা করে তারা বলবেন তাদের বন্ধুর সামনে যে তুমি যার কাছে মাথা বিকিয়েছ এমন কিছু মানুষ না, আমাদের কাছে পরীক্ষায় হেরে গেছে এবং তুমি ফিরে এসো তোমার নিজের পথে। এইটা তাকে, এই ভেতরের এই মনোভাব নিয়ে তারা গেছিলেন। কিন্তু প্রথম দর্শনেই একেবারে ঠাকুর তাকে বললেন তোমার নাম কি গো? বঙ্কিম। কার ভাবে বাঁকা? ওই বঙ্কিম তখন কিন্তু শ্রীকৃষ্ণ চরিত্র লিখে ফেলেছেন। সেই শ্রীকৃষ্ণ চরিত্র পড়ে দেখবেন সেখানে বৃন্দাবন নেই, মানে রাধাপ্রেম ওটাকে উনি ক্ষতিকারক বলে বাদ দিয়েছেন, এবং যেখানে যেখানে অলৌকিক কাহিনী আছে সব বাদ দিয়ে তিনি হিন্দু ধর্মের জাগরণ ঘটাতে চাইছেন বঙ্কিমচন্দ্র শ্রীকৃষ্ণের জীবনকে, পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণের জীবনকে অবলম্বন করে। সেই জন্য তিনি নতুন করে জীবন কৃষ্ণ চরিত্র লিখলেন। আর সেই প্রথম দর্শনেই ঠাকুর যেখানে তার দুর্বলতা সেখানেই আঘাত করলেন, কারভাবে বাঁকা, এই হলো। হ্যাঁ, তারপরে সেই 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 আমি আর কি বলবো সেটা আমি মানে দ্বিতীয় ভলিউমটা আগে শেষ করে দিয়েছি, সেসব বলেছি। বঙ্কিমের সঙ্গে যে সাক্ষাৎ, বঙ্কিম বিজয়, বঙ্কিমকে সেদিন পরাজিত করলেন। এবং একটা জিনিস ভেবে রাখুন, একজন মানুষ তিনি জানেন না যারা কেন এসেছে, জানার দরকারও হয় না, কারণ মা তাকে রাস ঠেলে দেন। তার যখন কিছু প্রয়োজন হয় জ্ঞানের, কথা বলার, যুক্তি জাল বিস্তার করার, তখন কোথা থেকে যেন মা তাকে সমস্ত সাপ্লাই দেন, আর তাতে পণ্ডিতগুলো সব খড়কুটোর মতো হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে এইরকম একটা ইন্টারভিউ কখনো হয়েছিল কি না আমার জানা নেই। হ্যাঁ, যে 10 জন ডেপুটি ম্যাজিস্ট্রেট একসাথে ঘিরে বসে আছেন একজন মানুষকে পরীক্ষা করবার জন্য। তারা বিদ্যায় বুদ্ধিতে সমুজ্জ্বল সে যুগে, শুধু এক বঙ্কিম নন, আরও 9 জন, 8 জন, আর প্লাস ওই অধর সেন তো আপ্লুত, দরবিগলিত চক্ষে বসে আছে, সব দেখছেন, কিন্তু সেটি তার কাছে বড় পরম উপভোগ্য। এবং বঙ্কিমচন্দ্র পাওয়ার পর কয়েকটা থাপ্পড় খেলেন। সে যা থাপ্পড়, যখনই জানেন আপনারা জীবনের উদ্দেশ্য কী, যখন বলেন আহার, নিদ্রা এবং সন্তান উৎপাদন, বলে তুমি তো বড় ছ্যাঁচড়া, যাক দিনরাত খাও তারই ডেকুর ওঠে, মূলো খেলে মূলোর ডেকুর ওঠে, ওই নিয়ে আছো দিনরাত। সে মানে পরের পর সব বলে যাচ্ছেন। তখন যাওয়ার সময় বঙ্কিম প্রণাম করে যাচ্ছেন, নীরবে ঘর ছাড়ছেন। সেই দিনটা ছিল 6ই ডিসেম্বর, শীত পড়ে গেছে তখন। কলকাতায় তখন শীত পড়তো, 100 বছর 150 বছর আগে তো শীত পড়তো, কিন্তু তিনি এমন বিভোর সমাধি দেখেছেন, ঠাকুর সমাধিস্থ হয়ে না নিয়ে এসেছেন, সব ভিড় ঠেলে সামনে গিয়ে সমাধিস্থ অবস্থা দেখছেন। বাবা, কার কাছে এসেছি। এও বললেন আপনি একবার যাবেন আমার বাড়ি। বললে সে মায়ের ইচ্ছা হয়নি, ইচ্ছে পূর্ণ হয়নি, তো গলরোগ হলো এবং ঠাকুর যেতে পারেননি। কিন্তু মাস্টারমশাইকে এবং গিরিশ ঘোষকে দুজনকে পাঠিয়েছিলেন, এবং তাদের সঙ্গে বঙ্কিমচন্দ্রের কী কথা হয়েছিল সেই লিপিবদ্ধ হয়নি বলে একটা বিশাল আমাদের আক্ষেপ রয়ে গেছে। যাই হোক, সেসব আছে। তা এই অধর সেন
বলে আপনি কবে আসবেন সেই জন্য আমার চোখে জল পড়তো, আজকে অনেক বেশি জল পড়েছে সেই জন্য আপনি কৃপা করে আজ এসেছেন। বলে বলো কি গো? বলে হ্যাঁ। তারপর থেকে আর অধর সেনের পিছনে আর ওরা লাগেননি, বুঝতেই পারছেন। তা সেই অধর সেনের বাড়িতে এসছেন, অধরকে নিয়ে কালীঘাটে যাবেন, আজ শনিবার অমাবস্যা। এই গাড়িটা এসে দাঁড়িয়েছে, কোথায় দাঁড়িয়েছে? দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরের পাশে। মণি মানে যে এই কথামৃতকার যিনি লেখেন, বইটা লিখেছেন মাস্টারমশাই, তিনি গাড়ির দ্বারের কাছে আসিয়া দাঁড়াইছেন। দেখুন, অধর সেনের বাড়িতে গেলেন উনি, কালীঘাট দর্শনে কি হলো তার বর্ণনা কিন্তু আমরা পাই না। কেন পাই না জানেন? ঠাকুর কি কড়া মাস্টার, দেখুন কি কড়া মাস্টার। ওই যে ঠাকুর বলেছেন যে সময় পেলে সময় করে নিও, এত ব্যস্ত তুমি, মাঝে মাঝে নির্জনে যাবে। তা নির্জন আর কোথায় পাওয়া যাবে? তেমন নির্জন ভূমি কোথায় পাবো? দক্ষিণেশ্বর ছাড়া। দক্ষিণেশ্বর তো লোকটুক যেত না। আর স্বয়ং শ্রীরামকৃষ্ণ রয়েছেন, অতএব তিনি ঠাকুরকে ধরে বললেন আমি এই নহবতের দোতলাতে থাকবো, একতলা না। হ্যাঁ, বলছেন যে কবি মানুষ, ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে কবি মানুষ, চারদিক দেখবেন, বেশ আকাশ দেখবেন, গঙ্গা দেখবেন, তখন তো গাছপালা নেই, তখন দোতলায় আছেন। মাস্টার মশাই শুনেছেন ঠাকুর যাবেন কলকাতায়, অধর সেনের বাড়ি কাছাকাছি তো ওর বাড়ি, শোভাবাজার আর ইয়ে কতটুকু, আর আমার স্ট্রিট। মানে বাধ্য ছাত্রের মতো তিনি নিজের দুর্দান্ত প্রতাপ তার স্কুলে গিয়ে দাঁড়িয়েছেন জোরাত করে। আগে আমি কি যাব? আমি কি যাব? মানে আজ 20 দিন বাড়ি ছাড়া, বাড়ি তো কাছে কিন্তু 20 দিন ওই দক্ষিণেশ্বর থেকে মুভ করার উপায় নেই। ঠাকুর যাচ্ছেন তার বাড়ির কাছে, উনি হয়তো ভেবেছিলেন যে আমাকে হয়তো বলবেন চলো একবার, কিন্তু বলছেন না দেখে তিনি তখন বলছেন যে আমি কি যাব আজ্ঞা? কেন? তুমি না নির্জন বাসে এসেছো, কেন যাবে? বেড়াতে যাবে? একদম অ্যাপ্রুভ করলেন না। না, কলকাতার বাসা হয়ে একবার আসতাম। আবার যাবে কেন? এখানে ব্যস্ত আছো। কিভাবে রক্ষা করছেন দেখুন। 1 মাস থাকতে পারছো না? মণি বাড়ি যাবেন কয়েক ঘন্টার জন্য, কিন্তু ঠাকুরের মত নাই, ব্যাস। ওই দিনের বর্ণনা শেষ। কি হলো টলো আর তো আমাদের জানার উপায় নেই। ঠাকুর তাকে নিয়ে গেলে আমরা একটু পেতাম যে কি হলো টলো এইসব, কিন্তু এইটুকু কথা কেন বললেন? তিনি অধর সেনের বাড়ি হয়ে ঠাকুর তাকে তুলে নিয়ে দক্ষিণেশ্বরে যাবেন, এই ঘটনাটা কি আমাদের জানার দরকার? কিন্তু ওই একটি কথা তিনি ভেবেছিলেন, আমি যদি গিয়ে দাঁড়াই কৃপা পরবশ হয়ে ঠাকুর আমাকে বলবেন যে চলো। যখন বললেন না, নিজে বললেন, কিন্তু ধমক খেলেন, এখানে ব্যস্ত আছো। কি পার্সোনালিটি, কোত্থেকে আসছে সেই জোর? আর এই মানুষগুলি এত শিক্ষিত মানুষ, এরা চুপচাপ বসে আছেন, একটা কথা বলার ক্ষমতা নেই তাদের। কেন নেই? তারা দেখেছেন যে এই মানুষটি মুহুর্মুহু সমাধিস্থ হচ্ছেন, আর ইহজগতে ফিরে আসছেন, আবার পরজগতে চলে কোথায় যেন চলে যাচ্ছেন। আর এর কাছে এসে শাস্ত্রের নিগুড় অর্থ পণ্ডিতরাও জলবৎ তরল করে নিয়ে বুঝছেন। কি অদ্ভুত জিনিস। পরের দিন 30শে ডিসেম্বর
বেলা 3টে। একটি ভক্ত এসে বললেন প্রভু ডাকছেন। উনি তো দক্ষিণেশ্বরে ওই এটা আছে, মায়ের বাড়ি যে নহবত খান ওখানে আছে। আবার কেউ কেউ বলেন যে দক্ষিণেশ্বরের যে ব্রিজ হয়েছে, রেল ব্রিজ, ওর পাশে একটা নহবতখানা আছে, দেখেছেন? রাস্তায় গেলে দেখতে পাবেন, ওদিকে একটা ওদিকে একটা, দু জায়গায় নহবত বাজত। ওইটাতে মা থাকতেন, মায়ের শাশুড়ি অর্থাৎ ঠাকুরের মাও থাকতেন দোতলায়, মা থাকতেন তলায়। নহবত বলতে ওটাই বুঝি আমরা। এদিকেও একটা আছে একদম দক্ষিণেশ্বরের ব্রিজের পাশেই, যেখানে ব্রিজটা পূর্ব সীমান্তকে, মানে গঙ্গার পূর্ব সীমান্ত যেখানে মিশেছে, একটু তাকালেই দেখবেন বাগানের ভেতরে ওই একই টাইপ রেপ্লিকা যেন মনে হবে নহবতখানা আছে। আমরা শুনেছিলাম ওইখানে আছেন। তো যাই হোক, আছেন। ভক্তকে ডেকে পাঠিয়েছেন, কালকে তো নিয়ে যায়নি, আজকে দেখি কি হয়। ঠাকুর ঘরে ভক্ত সঙ্গে বসে আছেন, সেখানে আছেন রাম, কেদার, এরা সব আছেন। মুনি গিয়া প্রণাম করিলেন আর মেঝেতে ভক্তদের সঙ্গে বসিলেন। একটি বেদান্তবাদী সাধু এসেছেন। সেদিনে হলো, আগের দিন হলো বৈষ্ণব সাধু, আগের দিন, আর আজকে এসছেন বেদান্তবাদী সাধু। রামচন্দ্র দত্ত আছেন, যখন তখন এসব হবেই। ঠাকুর যেদিন রামের বাগান দর্শন করিতে যান, সেই দিন এই সাধুটির সঙ্গে দেখা হয়। রামের বাগান কোথায়? জগদ্দান। জগদ্দান তো রামচন্দ্র দত্তের বাড়ি, ওইখানেই তো ঠাকুরের সেই অস্থি সব প্রায় অনেকটাই ওখানে ছিল। ওই মন্দির হয়েছে অনেক আগে। সাধু পাশের বাগানে একটি গাছের তলায় একাকী খাটিয়াতে বসেছিলেন। রাম আজ ঠাকুরের আদেশে সেই সাধুটিকে সঙ্গে করে এনেছেন। সেদিন শুধু দেখেছিলেন, রামকে বলেছিলেন, রাম ওকে নিয়ে যাও দক্ষিণেশ্বরে। আর সাধুও বলেছিলেন যে আমি ঠাকুরকে দর্শন করব। সে দুইয়ের ইচ্ছা পূরণ হয়েছে। দেখুন, নূতন কথা শুনতে পাবেন আজকে। আনন্দের সঙ্গে ঠাকুর কথা করছেন। আমি জানি না আপনারা কি করে এটা ভাববেন যে শ্রীরামকৃষ্ণ বাংলা জানতেন, কিন্তু হিন্দিও পারফেক্ট হিন্দি জানতেন। কিছু হিন্দি আর কি, হিন্দি কথাবার্তা ছিল এখানে সেখানে, টুকটাক ক্যাসা হোগা, এ হোগা, সে হোগা, এসব হতো। কিন্তু ওই সাধুর সঙ্গে হিন্দিতে কথাবার্তা হচ্ছে। অল্প কিছু হিন্দির কথাবার্তা মাস্টারমশাই উদ্ধার করেছেন। তো শ্রীরামকৃষ্ণ সাধুকে বলছেন যে এসব তোমার কিরূপ বোধ হয়? সাধু, বেদান্তবাদী সাধু, স্বপ্নবৎ, জগৎ স্বপ্নবৎ মানে স্বপ্নে যেমন আমরা বড় বড় বাড়ি দেখি, বড় বড় ঘর দেখি, হ্যাঁ, বড় বড় জায়গায় খাচ্ছি, বড় বড় জায়গায় ঘুরছি, দেখছি, বিশাল বড় লোক হয়েছি, এইসব দেখি। কিন্তু জেগে উঠে দেখি কিছু নাই। তেমনি এই জগৎটা আমি যেটাকে দেখছি জাগ্রত অবস্থায়, এটাও সেই, আমার কাছে সেই রকম। আর সত্যিতে চোখ বুঝলে কিছু নাই, এখানে কিছু আপনাকে ফকিরও করে দিতে পারে। মানে কে? নরেন্দ্রনাথ মোদী ফকিরও করে দেবেন। ফকির তো করে দিয়েছিলেন আর কি। সব টাকাগুলো যদি ইয়ে হয়ে যায়, মানে বাতিল হয়ে যায়, তাহলে আপনার ব্যাংক ব্যালেন্স তো জিরো হয়ে যাবে। তাহলে আপনি কী করবেন? রেট অফ ইন্টারেস্ট 10% হলে প্রচুর ইনকাম হলো, আপনি খুব আনন্দে আছেন। আবার যখন 10% 5 হয়ে গেল, হ্যাঁ, তখনও আনন্দেই থাকতে হবে, কিন্তু কমে গেল, সব অর্ধেক হয়ে গেল। কেউ যদি 500 টাকা চুরি করে নেয় আপনার ড্রয়ার থেকে, তা আপনি তখন চিৎকার করবেন, তার মাথা কাটবেন, জেলে দেওয়ার জন্য উকিলের কাছে পরামর্শ চাইবেন, তাই তো? আমার টাকা নিয়ে নিয়েছে। কিন্তু এই যে হয়ে গেল, স্বপ্ন ছাড়া কি?
বিশাল বড় লোক ছিলাম, আমার 50% মানে ভ্যালু কমে গেল। এই যে রাইজ ইন প্রাইস লেভেল, কনস্ট্যান্টলি রাইজিং প্রাইস লেভেল, হ্যাঁ, ইট হ্যাজ এরোডেড ইয়োর ভ্যালু অফ মানি। পারচেজিং পাওয়ার তো কমে যাচ্ছে না। আগে 100 টাকায় গিয়ে এক ব্যাগ ভর্তি জিনিস হতো না, এখন 500 টাকা নিয়েও সে ব্যাগ ভর্তি হয় না, তার পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। এই জগৎ স্বপ্নবৎ। এই যে আমরা দেখতেও পাচ্ছি সব কত কি হচ্ছে। আমাকে কে যেন ফকির করছিল, আমি বুঝতেই পারলাম না। সিস্টেমের মধ্যে আমরা আছি। আপনারা তো বলবেন যে যন্ত্রণা আছে, স্বপ্নের যন্ত্রণা তো বোধ করি না। তা না, জগৎকে স্বপ্নবোধ ভাবতে হবে বেদান্তবাদীদের, এটি এক ব্যাপার। শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ, জগৎ স্বপ্নবোধ, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, বেদান্তে আছে। আচ্ছা জি, ব্রহ্ম কিরূপ? সাধু শব্দই ব্রহ্ম, অনাহত শব্দ ওমকার। তা শ্রীরামকৃষ্ণ, কিন্তু জি শব্দের প্রতিপাদ্য একটি তো আছে। কেমন? বাচ্য ওই হ্যায়, বাচক ওই হ্যায়। বাচ্য আর বাচক একই হয়। নোয়ার অ্যান্ড দি নলেজ সব এক হয়ে যাচ্ছে। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ। বাচ্য এবং বাচক এক হয়ে যাচ্ছে। স্থির চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন সমাধি। সাধু তো সমাধিস্থ অবস্থা দেখে না, তিনিও দেখছেন অবাক হয়ে। কেদার সাধুকে বলিতেছেন, এই দেখো জি ইসকো সমাধি বলতে হয়। সাধু সমাধির কথা গ্রন্থেই পড়েছেন, দেখেন নাই কখন। এইবার ঠাকুর প্রকৃতিস্থ হয়েছেন, জগন্মাতার সঙ্গে কথা করছেন। মা ভালো হবো, বেহুশ করিস নে। সাধু এসেছে, সাধুর সঙ্গে সচ্চিত আনন্দের কথা কব। মা সচ্চিত আনন্দ, এদের এই কথা নিয়ে বিলাস করব, আনন্দ করব, মজা হবে। দুই ছাড়া তো বিলাস হয় না। যদি গভীর ঘুমে আর কি কিছু আনন্দ হয়? আনন্দ আছে, কিন্তু বিলাস নেই। স্বপ্নে বিলাস আছে, স্বপ্নে মনটা থাকে আলাদা হয়ে, সেই জন্য মনেই জগৎ তৈরি করে বিলাস করি, দুঃখও পাই, আনন্দও পাই। সাধু অবাক হইয়া দেখিতেছেন, এসব তো তার শাস্ত্রে নাই। এই সমাধিস্থ হলো, তারপর বলছে মায়ের আবার দ্বৈতবাদে ফিরে এসে এইসব করবে। সমাধিস্থ পুরুষ অদ্বৈত তত্ত্ব, এক তত্ত্ব, এক তত্ত্ব, দুই নাই যেখানে, আমি ছাড়া আর কেউ নেই। এ বাচ্চ বাচক সব এক, জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা সব লয় হয়ে গেছে। ধ্যান দেহ এবং ধ্যাতা সব এক হয়ে গেছে। কি করে হবে? অবাক হচ্ছেন। এবং এইবার ঠাকুর সাধুর সহিত কথা কইতেছেন, বলতেছেন আব সোহম উড়ায়ে দেও, আব হাম তোম বিলাস। এখন সোহম, সে আমি উড়িয়ে দাও, এখন আমি তুমি, তবে বিলাস হবে। এই তো ঠাকুরের, সাধু তো কখনো পড়েনি এসব। সোহম, আমি সেই আত্মা, আমি আলাদাভাবে নেই। ঠাকুর বলছে তোমার সেই সোহম ভাব উড়িয়ে দাও, তত্ত্বমসি উড়িয়ে দাও, অহং ব্রহ্মাস্মি উড়িয়ে দাও, প্রজ্ঞানং ব্রহ্ম উড়িয়ে দাও। 4টে বেজে 4টে মহাবাক্য, যেখানে ব্রহ্ম এবং আত্মা অর্থাৎ জগৎ এবং জীবের মধ্যে ঐক্য সংসাধিত হয়েছে, সেটা উড়িয়ে দিতে বলছেন। ঠাকুর বলছেন এখন আমি তুমি, হাম তোম। সাধু অবাক, আমি আছি, মা আছে আমার, এসো তাকে নিয়ে আনন্দ করি। এই প্রথম সাধুটি একটি অন্য ভাবের আশ্বাস পেল।
তারা সোহম সাধনার মত, ইনি দেখলে সোহম সাধনা তার কাছে একেবারে জলভাত। তারপরেও তিনি মাকে নিয়ে থাকেন, আনন্দে থাকেন, মায়ের ছেলে, এবং তার মনে গেঁথে গেল সাধুটি। এরপর হাট ভেঙে গেল। ঠাকুর পঞ্চবটির মধ্যে বেড়াচ্ছেন, সঙ্গে রাম, কেদার এবং মাস্টার। সাধু তখন ওখানেই ঘরে কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সাধু। এবং শ্রীরামকৃষ্ণ তখন হাসতে হাসতে বলছেন, সাধুটিকে কীরকম দেখলে? কেদার বলছেন, শুষ্ক জ্ঞান, সবে হাঁড়ি চড়েছে, জল ফোটেনি, জল ফুটতে শুরু করেছে, তারপরে চাল পড়বে, তারপর ভাত হবে, মানে বস্তু তৈরি হবে। ভাত হবে মানে বস্তু তৈরি হবে। এসব কথা শ্রীরামকৃষ্ণ তা বটে, কিন্তু ত্যাগী। এই শ্রীরামকৃষ্ণ ত্যাগের মহিমা কীর্তন করছেন, শ্রদ্ধা করছেন। সেই জন্য তো ডেকে এনেছেন ঠাকুরগাছি থেকে, দেখেই বুঝতে পেরেছেন একটু নাড়াচড়া করলেই ঠিক হয়ে যাবে। সংসার যে ত্যাগ করেছে সে অনেকটা তো এগিয়েছে। সাধুটি প্রবর্তকের ঘর, এখন সে জাস্ট এ বিগিনার, এ শুরু করেছে। তাকে লাভ না করলে কিছুই হলো না। যখন তার প্রেমে মত্ত হওয়া যায় তখন আর কিছু ভালো লাগে না। এই নিয়ে তিনি একটা গান দিলেন, যতনে হৃদয়ে রেখো আদরিণী সে মামাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে। এই যে তার এই যে বলে যে হাম তুম, এই নিয়ে বিলাস করবো। হ্যাঁ, আর দ্বিতীয় বাইরের থেকে নেই, আমি আর আমার মা, মন। কেদারও একটি গান বলিতেছেন, মনের কথা কইব কি সই করিতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের মানুষ হয় যে জনা, ও তার নয়নতে যায় গোছে না। ও সে দু একজনা ভাবে ভাসে রসে ডোবে, ও যে উজান পথে করে আনা গনা। ভাবের মানুষ। ঠাকুর নিজের ঘরে ফিরে এসেছে, 4টে বাজে। মা কালীর ঘর খোলা হইয়াছে। ঠাকুর সাধুকে সঙ্গে করিয়া মা কালীর ঘরে যাইতেছেন। মুনি সঙ্গে আছেন, মাস্টারমশাই আছেন। দেখুন সাধুটি আছেন, তিনি তাকে নিয়ে যাচ্ছেন। দাদা যেমন ভাইকে নিয়ে যায় আর কি, বাপ যেমন ছেলেকে নিয়ে যায়, চলো। এখন বাবা গিয়ে যখন প্রণাম করে তখন ছেলেও প্রণাম করে, তাই না? তা ঠাকুর দেখুন কীভাবে ওকে নিয়ে গিয়ে কীভাবে ওরিয়েন্টেশন হচ্ছে। ওরিয়েন্টেশন কীরকম? ঠাকুর বারবার ভক্তিবারে মাকে প্রণাম করলেন। তা দেখা দেখি সাধু হাত জোর করে মাথা নিয়ে মাকে অনেকক্ষণ ধরে প্রণাম করছেন। ঠাকুর প্রণাম করেছেন হাঁটু কেটে নিশ্চয়, কিন্তু ইনি মাথা নোঙাইয়ে প্রণাম করেছেন। শ্রীরামকৃষ্ণ দেখুন, এই যে অদ্বৈতবাদী, ওই কয়েক ঘন্টা হলো তার সাথে কথাবার্তা হয়েছে, এরা খুব গোঁড়া হয়। যেমন তোতাপুরিও অনেক কথা বলেছিলেন। এখানে দেখা যাচ্ছে যে এইটুকু সময়ের মধ্যে শ্রীরামকৃষ্ণ সেই সাধুটিকে মা কালীর তত্ত্বের মধ্যে প্রবেশ করিয়ে ফেলেছেন। কেমন জি দর্শন? সাধু ভক্তি বলে কালী প্রধান হয়, ওই সংখ্যা আছে প্রধান তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব আর কি, মহৎ তত্ত্ব, পুরুষ প্রকৃতি, সে প্রকৃতি প্রধান হয়। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, কালী অভেদ ব্রহ্ম, কালী ব্রহ্ম অভেদ। কেমন জি? সাধু বলছেন যতক্ষণ বহির্মুখ ততক্ষণ কালী মানতে হবে, যতক্ষণ বহির্মুখ ততক্ষণ ভালো মন্দ, ততক্ষণ এটি প্রিয় এটি ত্যায্য, এটা আমার প্রিয়, এটা গ্রহণীয়,
ওটি অপ্রিয়, তাই ত্যায্য, পরিত্যাগ কর। সাধুটি বলছেন, আরও সাধু বলছেন, এই দেখুন নাম আর রূপ সব তো মিথ্যা। নাম আর রূপ, নাম রূপ সৎচিৎ আনন্দ। নাম আর রূপ হচ্ছে জীবের ধর্ম, সৎচিৎ আনন্দ হচ্ছে ব্রহ্মের ধর্ম, আত্মার ধর্ম। দেখুন নাম রূপ সব তো মিথ্যা। ও উনি বসে আছেন, ওনার নাম তরুণ চক্রবর্তী। নাম একটা আছে, একটা ফিগার আছে। যখনই বলি তরুণদা, উনি যখন কী বলুন মহারাজ, নামের সাথে ওর শরীরের ফর্মের রূপের অভিদত্ত ঘটেছে। এখন ওই নাম যদি ওনাকে যদি কার্তিক দেওয়া যেত, হ্যাঁ কার্তিকের মতোই দেখতে দাদা আমাদের, তাহলে উনি কিন্তু ছোটোবেলা থেকে কার্তিক হতো। নামটা তাহলে অ্যাবসলিউট না। নামটা আপনার যে নামটা আছে সেটা বাবা মা দিয়েছে, অন্য নামও দিতে পারতেন, তাই না? তার নামে এই যে উনি তরুণ নামে যে পরিচিত হয়েছেন, এটা অ্যাক্সিডেন্ট, বাবা মা দিয়েছেন তাই। অন্য নামও হতে পারত। সব নামই আমাদের কাছে ওই রকমই, ওইভাবে গ্রহণীয়। আর রূপ, নিজেকে আপনার শরীরটাকে অন্য শরীরের থেকে আলাদা করবার জন্য ওই নামটা দেওয়া হয়েছে। নাম রূপ নিয়ে আমরা জীব ঘুরে বেড়াই, ভেতরে যে সৎ চিৎ আনন্দ স্বরূপ আছে অ্যাবসলিউট, সেখানে কিন্তু এরকম হয় না, এক ব্যাপার প্রথম থেকেই। এই জন্যই বলছেন যে এই নাম রূপে সব তো মিথ্যা। এটা অনেকবার বলি বটে, মিথ্যা এই সেন্সে, এটা অন্য কিছু হতে পারতো, বা আমার দিয়েছেন তাই। আই গট ওয়ান, ইউ গট জাদা নেবা, মানে ওর আপনার নামটা আমার হতে পারতো, আমার নামটা আপনার হতে পারতো। এক নামে হয় অনেকে, রূপটা আলাদা। আর দুই ভাই একই রকম দেখতে হলে, যমজ হলে তাকে চেনা যাবে না। তাদের নামটা দিয়ে চেনা যায় একটু একটু, একবারে রাম লক্ষ্মণ আছে, বেদ আর বেদান্ত, তার দুটো বাচ্চা ছেলে আছে এখানে ত্রিধার আছে, ওখানে যায় অনুষ্ঠানে, দুটি ভাই একসাথে বেদ বেদান্ত, বাবা মাও চিনতে পারে না কে বেদ আর কে বেদান্ত। তা এইরকম ব্যাপার, নাম দিয়ে আমরা শরীরটাকে আইডেন্টিফাই করি। আর যতক্ষণ আমি বহির্মুখ ততক্ষণ স্ত্রীলোক ত্যায্য, আর উপদেশের জন্য এটা ভালো ওটা মন্দ, তা নিলে তো ভ্রষ্টাচার হয়ে যায়। ঠাকুর সাধুর সঙ্গে কথা কইতে কইতে ঘরে ফিরিলেন। মনির প্রতি শ্রীরামকৃষ্ণ দেখলে সাধু কালীঘরে প্রণাম করেছে। আজ্ঞা, এটা কিন্তু অদ্ভুত জিনিস, এরা করে না। তোতাপুরি অনেক কষ্টে অনেক ঝামেলা করে পেটে যখন আমাশয় হলো, যখন যন্ত্রণায় কাতর, তখন ডুবে মরতে গেলেন গঙ্গায়। গঙ্গায় এপার থেকে ওপারে চলে গেলেন হেঁটে হেঁটে, এক হাঁটু জল। ফিরে এসে বলতেন, গঙ্গাতে ডুবে মরার জলও পেলাম না, এ কি দৈবী মায়া। ও রামকিষণ, রামকৃষ্ণকে ডাকছেন তখন, এ কি দৈবী মা, তুমি আমার মাকে মানো না তো, মাকে মানো, চলো দেখো আমি তোমাকে সঙ্গে। এই যেমন বুড়ো এই সাধুকে নিয়ে গেলেন অনেক পরে, তার আগে সব হয়ে গেছে সেগুলো, তাকে নিয়ে গেছেন, ওই হাত ধরে ধরে তাকে নিয়ে গেছেন, চলো তোমার পেটের যন্ত্রণা অম্লশূল, প্রচণ্ড যন্ত্রণা। বলে তুমি বলো আমি শরীর নই, আমি মন নই, তা শরীরের যন্ত্রণা তোমার কি, এত তোমার কি হবে, তুমি তো তুমি তো আকাশ, তোমার তো শরীর নেই। বলে না রামকৃষ্ণ, বড্ড যন্ত্রণা শরীর, এতদিন বলে এসেছি। তারপর দেখা গেল চলো তোমাকে তাহলে মায়ের কাছে নিয়ে যাই, তুমি তো মরতেও পারছো না। তারপর যখন মায়ের কাছে নিয়ে গেলেন, কি অদ্ভুত মায়ের সেই ভুবনমোহিনী রূপ দেখলেন, একবারে মুগ্ধ। আগে আগে রামকৃষ্ণ যখন হাততালি দিয়ে মায়ের নাম করতেন, বলছে কেন রুটি ঠকছো কেন, এরকম করছো কেন, তুমি কি রুটি চাপড়াচ্ছ, রুটি তৈরি করছো? সারা আমি ঠাকুরের মায়ের নাম করছি আর তুমি বলছো আমি রুটি ঠুকছি। তা ওরা এইভাবে অবজ্ঞা করতেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনে দেখুন অবজ্ঞার ভাব নেই, সব গ্রহণের ভাব, ত্যায্য নয়।
তবে ওই যে বললেন যে মন যখন বহির্মুখ তখন ত্যাগ তো করতে হবে, কিন্তু অন্তর্মুখ হলে এইরকম, তিনি সবসময় অন্তর্মুখ। তা দেখলে সাধু কারিগরে প্রণাম করলে আজ্ঞা হা, যেখানে শ্রীরামকৃষ্ণের পাল্লায় পড়েছে সেখানে সবই করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। কারণ তিনি কাউকে শত্রুভাবে দেখেন না, তার কাছে শত্রু কখনোই থাকেন না, তিনি তাদেরই হয়ে যান। তদাকারকারী তো অন্ধকার ঘরে আলো নিয়ে গেলে অন্ধকার থাকে না, আলো কখনো অন্ধকার খুঁজে পায় না, পায়? আলো কখনো অন্ধকার খুঁজে পায় না। আর তিনি একা সমস্ত জগতের মানুষের ভেতর থেকে অন্ধকার দূর করতে পারতেন, কারণ তিনি স্বয়ং জ্যোতিষ্ক, সমস্ত মনগুলোকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন প্রজ্ঞার আলোতে। তা পরের দিন সোমবার, পৌষ মাস, 17 পৌষ, শুক্লা দ্বিতীয়া, বেলা 4টা, ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন। মণি, বলরাম, রাখাল, লাটু, হরিশ এসব আছেন। বলছেন হলধারীর জ্ঞানের ভাব ছিল। হলধারী তার ভাই, ঠাকুরের ক্ষুদ্রতন জাততো ভাই হলধারী। সে অধ্যাত্ম, উপনিষদ এসব দিনরাত পড়ত। অধ্যাত্ম রামায়ণ, ওই বাচ্চ বা আচক ভাব যেটা বললাম, পরমাত্মা ভাব এসব আছে না, তুমিই পরমেশ্বর। এদিকে যখন বলতাম মা কালী, বলে মা কালী ও সাকার, ওখানে কি যাব, এসব কথায় সাকার ভগবান মুখ বেঁকাতো। আমি যখন কাঙালিদের পাতে একটু একটু করে খেলাম, দক্ষিণেশ্বরে কাঙালি ভোজন হয় 1900 পাত থেকে, আমার জাত নেই, আর আমি সর্বভূতি এক, সেটাকে তাকে দেখাতেও হচ্ছে প্রমাণ করে। বলে আমার কোনো, বলে তুই এসব খেলি, তোর ছেলেদের বিয়ে কেমন করে হয় দেখি। আমি বললাম তবে রে শালা, আমার আবার ছেলে পিলে, তোর গীতা বেদান্ত পড়ার মুখে আগুন দিই, তুই এত বেদান্ত গীতা পড়িস আর তোর ছেলেপুলে হচ্ছে, আমি কি সেই রকম? দেখো না, এদিকে বলছে জগৎ মিথ্যা, আবার বিষ্ণু ঘরে ঢুকে নাক সিটকে ধ্যান করছে। ধ্যান করছে কেন? জগৎ যদি মিথ্যা হয় বিচার করো। ধ্যানীদের দলে, যোগীদের দলে, জ্ঞানীদের দলে নাম লেখানোর কি দরকার তোমার? সন্ধ্যা হলো, বলরাম প্রভৃতি ভক্তেরা বাড়ি চলে গেছে, কলকাতা চলে গেছেন। ঠাকুর নিজের ঘরেই মার নাম করছেন। একটু পরে ঠাকুর বাড়িতে আরতির সুমধুর শব্দ শোনা যাইতে লাগিল। রাত্রি 8টা। তিনি সুমধুর স্বরে সুর করিয়া মার সহিত কথা কইতেছেন। মার সাথে কথা বলছেন, আরেকজন লোক বসে আছেন ঘরে, মণি মাস্টারমশাই বসে আছেন। কি নাম? মধুর নাম। ওম হরি ওম, হরি ওম ওম। ও মা, ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নে মা, তোর ব্রহ্মজ্ঞান চাই না মা। ওই জায়গায় বলেন যে তুমি এবং আমি দুজনে থাকবো, বিলাস হবে, আনন্দ হবে, আমি আনন্দ করব। আবার বলছেন বিলাস করব। আবার বলছেন বেদান্ত জানি না মা, জানতে চাই না মা, মা তোকে পেলে বেদান্ত কত নিচে পড়ে থাকে। কৃষ্ণ রে, তোরে বলবো খারে নেরে বাপ, কৃষ্ণ রে বলবো তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস বাপ। এই এক কথা, মা তোকে পেলে বেদান্ত কত নিচে পড়ে থাকে, কত নিচে পড়ে থাকে। আমি সোহম হয়ে বসে থাকবো কেন? আনন্দ করব। সুতরাং দুদল লোক ছিল, যারা সাকার নিয়ে আছেন
তারা সাক্ষাতে সাক্ষাৎ পেয়ে ওইখানেই জমে যেতেন। আর একদল লোক ছিলেন যারা নিরাকার নিয়ে ছিলেন, নিরাকারের ওই সোহম তত্ত্বেই তারা বসে থাকতেন, ব্যাস। তার ফলে সাক্ষাৎটাও যে সত্য সেটা যে ক্রস করে তিনি গেছেন, সেখানে যে মধুর রসের সাগর, মধুর রসের বিতরণ হচ্ছে, মধুর রসের প্রস্রবণ বইছে, মহাসাগর তৈরি হয়েছে, সেসব নিয়ে আনন্দ করার ইচ্ছে তাদের থাকে না এবং তারা মনে করে যে এখানে যাব কেন। কিন্তু উনি এসে সচ্চিত আনন্দ, এসে আনন্দস্বরূপ, জ্ঞানস্বরূপ হয়ে যাওয়ার পর আবার আনন্দ শরীরে এসে মিশতেন এবং বলতেন, তোকে পেলে মা বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে। এই যে কৃষ্ণ কইতো তুই আয় রে বাপরে খা, আমি তোকে নিয়ে আনন্দ করব, যেমন শ্রীরাধা করেছেন, যেমন যশোদা মা করেছেন, তুই দেহ ধারণ করে এসেছিস বাপ। এই বলছে অদ্বৈতাৎ অপি মধুরম। এই যে দ্বৈত ভাব জ্ঞান লাভের পর যে সাকার মূর্তিকে নিয়ে থাকা, মনে জানেন যে এটা সাকার নয়, এটা চিন্ময় চিৎস্বরূপ, জ্ঞানস্বরূপ, মৃন্ময়, মৃৎস্বরূপ নয়, মাটি নিয়ে তৈরি নয়, পাথর দিয়ে পাষাণময়ী নয়, চিন্ময়ী। বেদ বেদান্ত আজকে আর হবে না, একটা পরিচ্ছেদ শেষ হয়ে গেল। এই যে দ্বৈত ভাব, এটা হচ্ছে অদ্বৈতের চেয়েও মধুর, অদ্বৈতের চেয়েও মধুর। কেন মধুর? এই মানুষটিকে অন্যান্য যারা সাধক তারা আপন করে পায়, তাহলে তো তিনি চলেই যেতেন, অন্য জায়গায় থাকতেন, তার সাথে কে কথা বলবে? তিনি বুধ হয়ে আছেন, চৈতন্যে বুধ হয়ে আছেন, বাইরের লোকের সাথে কোনো যোগাযোগ থাকে না। আবার তিনি নিচে নেমে আসেন। শাস্ত্রে যে সমস্ত কথাগুলো আছে সেগুলোর মর্যাদা তার জীবন থেকে উঠে আসে, পুনরায় প্রতিষ্ঠিত হয় হৃদয়ে, ভক্তের হৃদয়ে সেই মর্যাদাবোধ। শাস্ত্রের ভেতরে যে সত্যগুলো ছিল সেগুলো যখন তার ভিতরে যাপিত হতে দেখেন ভক্তেরা, তখন তাদের ভেতরের সমস্ত নাস্তিকতা ভাব উড়ে যায়। সেইভাবেই তিনি বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, এই যাদের সাথে দেখা করেছিলেন, শিবনাথ শাস্ত্রী বলি, যেখানে যেখানে গেছেন, সব জায়গায় তো প্রায় গেছেন, সব সেই যুগের পণ্ডিত মানুষ, সব সেই দয়ানন্দ সরস্বতী, সেই গৌরী পণ্ডিত, তারা খুব গোড়াও ছিলেন। কিন্তু ঠাকুরের কাছে গিয়ে একটি মানুষ, যিনি মাকে পাওয়া, যিনি অদ্বৈত তত্ত্বকে পাওয়ার পর মাকে নিয়েছিলেন, সোহম নয় হাম তোম দুই রয়েগা, আমি আনন্দ করব ভক্ত নিয়ে। এসব ভক্ত এরা জানেও না যে ভক্ত কিনা, তাদের মধ্যে ভক্তির ভাব প্রকাশ ঘটাচ্ছে, ভাবের প্রকাশ ঘটাচ্ছে। এই নিয়ে তিনি জগৎকে মাতিয়ে দিয়ে গেছেন, জগৎকে মাতিয়ে। তাকে অবজ্ঞা করে কারো ক্ষমতা নেই, অস্বীকার করে কেউ ক্ষমতা নেই। মানে তিনি গ্রহণ করুন আর নাই করুন, মানে সে ভক্তরা উনি তাদের গ্রহণ করে নেন। উনি তাদের গ্রহণ করে নেন। বলছে না মশাই, আমি যাবো না আপনার কাছে, আপনার কাছে গেলে আর দল থাকে না, আমি দল চালাতে পারবো না। শিবনাথ শাস্ত্রী বলছেন, বলে তুমি আমার বন্ধু, ঠাকুর বল তুমি আমার বন্ধু, তোমাকে দেখতে না পেলে আমি ছুটে ছুটে আসি, আর যে কাজ তোমাকে বন্ধুর সঙ্গে মিলতে দেয় না সে কাজ কি কাজ? ফেলে দাও সেসব কাজ, আমি তো এসেছি, তুমি যাবে চলো।
তারপর শিবনাথ শাস্ত্রী দক্ষিণেশ্বর হতে এলেন একদিন, এসে দেখছেন যে উনি একটা বন্দুক, মানে সেই বন্দুক বানিয়েছেন, আমাদের গ্রামে সব করি আর কি, ছিলা পরিয়ে বাঁশের কঞ্চিতে দিয়ে দড়ি পরিয়ে একটা তীর একটা ধনুক নিয়ে কাক তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছেন। তখন উনি বলছেন, ওকে দেখতে পেয়ে সব ফেলে দিয়ে চলে যায়, এই শিবনাথ এসে করে জড়িয়ে ধরলেন। তখন বলছেন যে কাক তাড়ানো ছাড়া কি আর কোনো পৃথিবীতে কাজ নেই আপনার? কী নিয়ে থাকছেন এই অদ্ভুত সব মানুষ, কি ভালো ভাব, সব পড়ে রইলো, বলে চলো চলো চলো, আজ বন্ধু এসেছে। অথচ শিবনাথবাবু কত কি বলেছেন, শিবনাথবাবু কত কি বলেছেন ঠাকুর সম্বন্ধে। আবার তাকেই জিজ্ঞেস করছেন, শিবনাথ তুমি নাকি বলো যে আমি বেহেড হয়ে গেছি, তোমরা এই জগৎ চিন্তা করে করে তোমরা ঠিক থাকলে, আর আমি স্বয়ং সচ্চিদানন্দকে চিন্তা করে বেহেড হয়ে গেলাম। শিবনাথ অপ্রস্তুত। তার সাথে ঝগড়া করেও কেউ পারবে না, তার ঝগড়া হবে না। সব ধর্মের লোক আসছেন, মানে মনোমালিন্য ব্যাপারটা নেই। যে হাজরা কত কত ঝামেলা করেছেন, কত কষ্ট দিয়েছেন, হৃদয় কষ্ট দিয়েছেন। হাজরা যা বলবে, হাজরা এখানকার মৎস্য উল্টে দিতে চায়, কিন্তু সে নরেন্দ্রের ফ্রেন্ড, মানে নরেন্দ্র তার কাছে গিয়ে খুব করে, তাই বলে তামাশায় যাই বলুন না, কারণ এখানে তো বসে আছে এক নাগারে কতক্ষণ জব করে ধ্যান করে, বলে ও সব করে, ও বাড়িতে অনেক দেনা আছে, ঋণ আছে, সেসব সেই জন্য লোক ধরে টাকা পয়সা হাতাবার জন্য। বলছে না না, বলছে ওকে আমি ভক্তি, ওকে আমি মানি কেন, ওকে আমি সহ্য করি কেন, নরেন্দ্রের ফ্রেন্ড। এবং হাজরা সেটা নিজেও জানে, হাজরা প্রতাপ হাজরা, ওর বাড়ি হচ্ছে কামারপুকুরের পাশে। হাজরার প্রশংসা করে বলে, রাখো প্রশংসা, তার মা মরছে, আমাকে বলছে ভট্টাচার্য মশাই, ঠাকুর মশাই আপনি একটু আমার প্রতাপকে পাঠিয়ে দেবেন, আমার খুব অসুবিধা হচ্ছে। আমি এসে বললাম, বলে কে কার মা এসব, বলে এসে বেদান্তের কথা বলে। ঠাকুরের একটা কথা ছিল, ঢ্যামনা শালা, এইসব। তারপর ঠাকুর, সে প্রতাপ হাজরা জানতেন যে ঠাকুর আমাকে পছন্দ করে, নরেন্দ্রের জন্য পছন্দ করে। তা প্রতাপ হাজরা একদিন গিয়ে বলছেন ঠাকুরকে, দেখলে তো আমি এখনো আছি, আমি এখানে আছি, মানেটা কি, আমার থাকার প্রয়োজন আছে বলেই তো আছি, অহংকার হয়েছে খুব, আমি এখনো আছি। আমি যদি খারাপ হতাম তাহলে মা আমাকে তাড়িয়ে দিতেন, এখনো আছে। তারপর ঠাকুর বলছেন, কয়েকদিন পরেই কি একটা হলো, কর্তৃপক্ষ তাড়িয়ে দিল, আর কিছু না। হৃদয়ের ক্ষেত্রেও তাই, হৃদয় আসতেন। তা পরম আনন্দের সব ছিলেন, কিন্তু নিজেরা বুঝতে পারতেন না যে কার সঙ্গে আছেন। উনি জানাবার চেষ্টা করেছিলেন, দু একজন ওই আপন লোক বিরোধিতা করেছে অল্প স্বল্প, কিন্তু ওগুলো মধুর। বলছেন যে লীলাপোস্টাই হয় না, জটিলা কুটিলা আছে তাই। কাহিনী এগিয়ে চলে, নাটকটা পঞ্চম অঙ্ক পর্যন্ত যায়, তার আগেই তো শেষ হয়ে যেত, একটু থাক। যাই হোক, আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম। জয় মা, হরি ওম তৎসৎ।